নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 10টা। রবিবার মানেই ছুটির দিন, তাই পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। কলকাতার মধ্যে অবস্থিত দক্ষিণেশ্বর বেলুড় মঠ। খুব অল্প খরচে কিভাবে ঘুরে দেখবেন তারই সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আপনাদের জানাই কিভাবে আপনারা দক্ষিণেশ্বরে আসবেন। আপনারা শিয়ালদা বা দমদম স্টেশন থেকে লোকাল ট্রেনে করে আসতে পারবেন দক্ষিণেশ্বর। এছাড়াও কলকাতার যে কোনো প্রান্ত থেকে মেট্রো বা বাসে করেও আসতে পারবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি রানী রাসমণি স্কাইওয়াকের ঠিক ওপরে। এই স্কাইওয়াক ধরে সামনের দিকে এগিয়ে গেলে প্রচুর ফুলের ডালার দোকান দেখতে পাবেন। এখান থেকে পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। এখানে 51 টাকা থেকে শুরু করে 501 টাকা পর্যন্ত ডালা পেয়ে যাবেন। আমরা স্কাইওয়াকের থেকে নেমে সোজা চলে এসেছি মন্দিরের গেটের সামনে। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এখানে নিজস্ব কোনো গাড়ি নিয়ে আসলে আপনারা মন্দিরে রাখতে পারবেন। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, আর ঠিক তার ভেতরে রয়েছে টয়লেটের ব্যবস্থাও। আপনাদের এক্ষেত্রে কোনো রকম অসুবিধে হবে না। এখন আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের ভেতরে মোবাইল লাগেজ নিয়ে প্রবেশ করা নিষেধ আছে, তার জন্য রাখার সুব্যবস্থাও আছে, যেখানে আপনারা কিছু মূল্যের বিনিময়ে এই সমস্ত জিনিস জমা রেখে যেতে পারেন। এবার চলুন দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাসটা জেনে নেওয়া যাক। 1847 সালে রানী রাসমণি কাশী যাবেন বলে ঠিক করেন। যেদিন তিনি যাত্রা শুরু করবেন ঠিক তার আগের রাত্রি মা কালী তার স্বপ্নে দেখা দিয়ে বলেন, কাশী যাওয়ার কোনো প্রয়োজন নেই, গঙ্গার তীরে এক টুকরো জায়গায় আমার মন্দির প্রতিষ্ঠা করে পুজো কর। আর সেই মতোই দেবীর স্বপ্নাদেশ পেয়ে রানীমা 1847 সালে গঙ্গার তীরে একটি জমি কিনে মন্দির নির্মাণের কাজ শুরু করেন। প্রায় 8 বছর পর 1855 সালে 31শে মে মন্দির প্রতিষ্ঠা হয়। আর এইভাবেই মা ভবতারিণীর পুজো শুরু হয়। এবার আপনাদের জানিয়ে দেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির কখন খোলা হয়। সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আবার খোলে বিকেল 3:30 থেকে রাত 7:30 পর্যন্ত। তারপর পুজো দিয়ে আমরা চলে এসেছি আবার স্কাইওয়াকের সামনে। আপনারা দেখতে পাবেন স্কাইওয়াকের ঠিক সামনে মা ভবতারিণীর ফেরিঘাট। এই ফেরিঘাটের রাস্তার পাশেই রয়েছে প্রচুর ডালার দোকান, খাবারের দোকান। আর ঠিক দেখতে পাবেন এই মন্দিরটি। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে ফেরিঘাটের টিকিট কাউন্টার। সকাল 8টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত ফেরি পরিষেবা রয়েছে। মাত্র 11 টাকার বিনিময়ে আপনারা খুব সহজে কিন্তু দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পৌঁছে যেতে পারেন। এখন আমরা লঞ্চে উঠে গেছি। লঞ্চ পুরো ফুল। এখন আমরা গঙ্গার অপরূপ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি বেলুড় মঠের দিকে। গঙ্গার অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন যে বেলুড় মঠের ঘাটে চলে এসেছি সেটা বুঝতেই পারিনি। এখন আমরা লঞ্চ থেকে বেলুড় মঠের দিকে যাত্রা শুরু করব। আমরা মঠের ভেতরে প্রবেশ করলাম, আর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের চলুন চারিপাশটা একটু ঘুরে দেখাই। চারিপাশে রয়েছে শান্তির পরিবেশ। ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো এই মন্দিরের আশেপাশে আরও অনেক কিছু দেখবার আছে। তারপর আশেপাশে আরও বেশ কিছু মন্দির ঘুরে আমরা চলে এসেছি আবার দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এবার আমরা মেট্রো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন এই পর্যন্ত। টাটা।